নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, ভীষণ হেলদি রেসিপি। আর এই রেসিপি বানাতে না লাগবে আটা, না লাগবে ময়দা। আটা ময়দা ছাড়াই কিন্তু দারুণ একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। খুব টেস্টি হয় বন্ধুরা এই রেসিপি সকালে জলখাবারের জন্য কিংবা বিকেলে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিন্তু দেওয়া যেতে পারে। খুব সহজভাবে বানানো। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাই। এখানে এই রেসিপিটা বানাতে লাগবে আমার মুগ ডাল আর চাল। হাফ বাটি নিলাম মুগ ডাল আর হাফ বাটি রেগুলার যেটা আমরা চাল রান্না করি সেই চাল। এই চাল আর ডাল দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো। দিয়ে জল দিয়ে তারপরে চাল ডালের মধ্যে ভালো করে এবার আমি কচলে 2-3 বার জল পাল্টে পরিষ্কার করে দেখো ধুয়ে নিলাম। এবার ওই চালের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে এটা ঢাকা দিয়ে 1 ঘন্টা ভিজতে দেব। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা এটা ভিজে নরম হয়ে যাবে। 1 ঘন্টা পর তারপরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো 1 ঘন্টা পর আমি ঢাকাটা খুললাম। দেখো এবার কিন্তু ভিজে চাল ডালটা অনেকটা নরম হয়েছে। দেখো আঙুল দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। এইবার এটা একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। জলটা যেটা এক্সট্রা ছিল সেটা একদমই ফেলে দিয়েছি। এই যে দেখো এবার চাল আর ডালটা একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি হয়। রোজ রোজ আটা ময়দা এইসব খেতে ইচ্ছে করবে না যখন, সেই দিন কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। আর বাচ্চাদের স্কুলে টিফিনে দিলেও কিন্তু বাচ্চারাও ভীষণ খুশি হবে। এবার অল্প একটু দেখো আদা নিয়েছি, আদাটা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর এরপরে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দুটোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ঝাল বেশি খেতে চাইলে লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে দেবে। এবার হাফ কাপ টক দই নিয়েছি, সেই টক দইটা দিয়ে দিলাম। আর সেই কাপে মেপে হাফ কাপ জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা ভালো করে একদম পুরো পেস্ট করে নিয়ে চলে আসলাম। দেখো একদম ফাইন পেস্ট হয়ে গেছে তৈরি। আর টক দইটা বন্ধুরা অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচার থাকা টক দই দিতে হবে। ফ্রিজে ঠান্ডা টক দই দিলে কিন্তু ভালো হবে না। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার দেখো অনেকটাই বেশ পাতলা আছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আমি আগে দিইনি। এবার পরিমাণ মতো ওর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার দেখো অল্প একটু পাতিলেবু নিয়েছি, সেই রসটা দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা কিন্তু ভালো হবে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো ব্যাটারটা কিন্তু বেশ পাতলা আছে। তার এই মধ্যে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সুজিটা দিলে ব্যাটারটাও ঘন হবে, তার সাথে বেশ নাস্তাটা বানাবো যে সেটা কিন্তু বেশ ফুলকো ফুলকো হবে। তা সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে এটা ঢাকা দিয়ে বেশি না মিনিট 2 সময় রাখবো। এতে কিন্তু সুজিটা নরম হয়ে ফুলে উঠবে। এবার এটা এক সাইডে সরিয়ে দিলাম। এবার একটা চাটনি তৈরি করে নিচ্ছি। তার জন্য ছোট একটা মিক্সিং জারের বাটি নিয়ে নিয়েছি। এবার একটা টমেটো নিয়েছি। টমেটোটা এবার মোটামুটি একটু ছোট ছোট করেই কেটে দিয়ে দিচ্ছি। খুব বেশি ছোট না, যেহেতু এটা পেস্ট করব তাই খুব একটা ছোট না করলেও হবে। টমেটোটা কেটে দিয়ে দিলাম। আর কিছুটা ধনেপাতা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় তো প্রচুর ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়, তাই ধনেপাতা কিছুটা দিলাম। আর 4 কোয়া রসুন, অল্প একটু আদার টুকরো করে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিলাম আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এতেও আমি আরও একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। একেবারে অল্প জল দেব। দেখো অল্প একটু জল দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকেও ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসলাম। দেখো খুব সহজে কিন্তু একটা দারুণ টেস্টি চাটনি তৈরি হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখো চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে চাটনিটা বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। চাটনিটা আমার বানানো হয়ে গেল। এইবার চাটনির মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা আমি আগে দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তার জন্য আমি লবণটা এখন মনে পড়লো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি চাটনিটা মাখিয়ে নিলাম। এবার রেখে দিচ্ছি। এবার 2 মিনিট পর ব্যাটারের ঢাকাটা খুলে নিলাম। এবার তোমাদের দেখাচ্ছি। দেখো আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আরও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর সুজিটা দেওয়ার জন্য দেখো খুব সুন্দর কিন্তু ব্যাটারটা তৈরি হয়েছে। আর ব্যাটারটা কেমন তৈরি করতে হবে তোমাদের দেখাচ্ছি। দেখতে পেলে একদম পাতলাও না আর খুব ঘনও না। এবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ দিলাম বেকিং সোডা, অল্প একটু জল দিয়ে দিচ্ছি।
তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দিলে কিন্তু একদম ফুলকো ফুলকো নরম তৈরি হবে। তোমরা চাইলে কিন্তু এখানে ফ্রুটিনো সল্ট পাওয়া যায়, সেটাও কিন্তু 1 চামচ দিয়ে দিতে পারো বেকিং পাউডার বেকিং সোডার বদলে। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েই কিন্তু ব্যাটারটা দেখো অনেকটাই হালকা হয়ে গেছে। এইবার আমি তৈরি করে নেব নাস্তাগুলো। তার জন্য একটা আপ্পাম প্যান নিয়েছি, গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর গ্যাসের হিটটা কিন্তু একদমই লোয়ে রেখেছি। এগুলো একদম লো হিটে কিন্তু তৈরি করে নেব। এবার 1 চামচ করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি লাগবে না, 1 চামচ করে ব্যাটার লাগবে। 1 চামচ দিলেই কিন্তু একটাতেই বেশ সুন্দর মতো হয়ে যাচ্ছে। প্রতিটাতেই 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজভাবে তৈরি হয়ে যায়। আর তোমাদের কাছে যদি আপ্পাম প্যান না থাকে তোমরা কিন্তু স্টিলের বাটিতে দিয়েও জলের মধ্যে ভাপিয়ে তৈরি করে নিতে পারো, ওতেও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যায়। ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দিচ্ছি একদম লো হিটে। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো একদম তৈরি হয়ে গেছে। হাত দিয়ে দেখছি, দেখো একদম ওপরটা শুকনো শুকনো হয়েছে। এবার প্রতিটা তুলে নেব। দেখো ওটা দিয়ে তোলা হচ্ছিল না, আমি তার জন্য একটা চামচ নিলাম। চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে তুলে নিলে কিন্তু খুব সুন্দর উঠে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেছো? এই যে নিচের দিকটা খুব সুন্দর কালার এসেছে, আর ওপর দিকটাও দেখো একদম শুকনো হয়ে বেশ সুন্দর তৈরি হয়ে গেছে। আর খুব সুন্দরভাবেই কিন্তু এইভাবে চামচ দিয়ে টিয়ে করলেই উঠে যাবে। দেখো নিচের দিকটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে, যেহেতু মুগ ডাল দেওয়া আছে তার জন্য কালারটা খুব সুন্দর হয়েছে। এইভাবে সবগুলোই তৈরি করে নেব। আর খুব বেশি টাইমও লাগছে না বন্ধুরা, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। এইভাবে ছোট ছোট করে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দেবে, বাচ্চারা খুব মজা করে খাবে। প্রতিদিন তো আটা ময়দা এইসব খেতেও আর ভালো লাগে না, তার জন্য মাঝে মাঝে একটু মুখের স্বাদ বদলানোর জন্য এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারো। আর ভীষণ হেলদিভাবেই বানাচ্ছি, দেখতেই পাচ্ছ কোনো মশলাও লাগছে না, তেল লাগছে না, একদম ভীষণ হেলদিভাবে বানানো। আর টেস্টও হয় কিন্তু খুব সুন্দর। আর যেহেতু ডাল দেওয়া আছে তার এখানে তো প্রোটিনের মধ্যে থাকছে, তার জন্য বাচ্চাদেরকে খাওয়ালে খুবই ভালো হবে। বড়রাও খাবে বাচ্চারাও খাবে, সবারই কিন্তু খুব ভালো লাগবে। সবগুলো আমি তুলে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে। আর নিচের দিকটা দেখো দারুণ কালার এসেছে। আবারও একটু তেল এরকম ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি, মানে যতবারই ভাজবো একটু করে তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করে দিয়ে তারপরে আবার 1 চামচ করে প্রতিটাতে দিয়ে এইভাবে ভেজে নেব। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখ প্রতিটাই দিলাম। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আবার 2 মিনিট পর এই রকম ঢাকাটা খুলে নেব। 2 মিনিট রাখলেই কিন্তু ঝট করে হয়ে যাচ্ছে। দেখো 2 মিনিট পর আমি আবার ঢাকা খুলে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ঝটপট হয়ে যাচ্ছে, ভীষণ নরম, খুব সুন্দরও লাগছে দেখতে। তোমরা কিন্তু একবার অবশ্যই এইভাবে চাল আর ডাল দিয়ে বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা সন্ধ্যের সময় মাঠ থেকে খেলে আসার পর দেখবে ওদের ভীষণ খিদে পায়, তখন এইভাবে বানিয়ে ওদেরকে দেবে, দেখবে ভীষণ মজা করে খাবে। অথবা সকালে ব্রেকফাস্টের জন্যও কিন্তু বানিয়ে এইভাবে খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। দেখো আমার এগুলোও আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি বাকি ব্যাটার যতটা আছে এইভাবেই একে একে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাবো। দেখো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। আর দেখো কতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। আর সাথে আমি চাটনিটাও নিয়ে নিলাম। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো একদম ভীষণ নরম তুলতুলে, একেবারেই সুন্দর নরম ফুলকো ফুলকো হয়েছে। একটা তোমাদের ভেঙেও দেখাচ্ছি, দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই চাটনির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চাদের স্কুলে তাড়াহুড়ো থাকলে তখন চাটনি না বানিয়ে তোমরা কিন্তু সসের সাথেও দিতে পারো, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল।
আর তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে সবাই খুব আনন্দ করে খাও, আমার ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।